আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আগামী মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একথা জানানো হয়েছে। গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। এর আগে সকালে এক র্যালি শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, জুলাই ঘোষণাপত্র কবে ঘোষণা করা হবে তা আজকের মধ্যে জানানো হবে। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক র্যালির আয়োজন করে। র্যালিটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাড়াও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন। এ সময় মাহফুজ আলম বলেন, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে আর কোনোদিন যেন স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে না হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ যেই লড়াই আমরা করেছিলাম মানবাধিকারের জন্য, মানুষের মানবিক মর্যাদার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, সেই অধিকারের লড়াই আবার বারবার আমাদের 20 বছর পর পর এই দেশে লড়াই করতে হয়। আমরা মনে করি এই সাইকেল বন্ধ করে ফেলা উচিত। আমাদেরকে এই এতগুলো মানুষ মরে যাওয়ার পরে আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত যেই ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে না, কোনো একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না। যারা ব্যাংক ঋণ নিয়ে দেশ থেকে টাকা পাচার করেছে তারা বিদেশে পালিয়ে আছে। এ কারণে কিছু কারখানা বন্ধের জন্য সরকার দায়ী না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায় জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি একই ভবনে একটি গবেষণা কনফারেন্সের উদ্বোধন করেন। সেখানে তিনি শ্রমিকদের স্বাস্থ্যবিধির করুণ অবস্থার কথা তুলে ধরে বলেন, চা বাগানে শৌচাগার না থাকা খুবই অমানবিক। এর ফলে সেখানকার নারী কর্মীদের ক্যান্সার হচ্ছে বলে মনে করেন তিনি। কারখানা বন্ধ হওয়ার তো দায়ী আমি না। তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, টাকা পয়সা দিতে পারছে না, দেশ থেকে পালিয়ে গেছে, কারখানা চলছে না বাংলাদেশে। তো যদি কারখানা নাই চলতো তাহলে 7%, 8% আমাদের এক্সপোর্ট গ্রোথ হতো কীভাবে এই কিছুদিনের মধ্যে। শরীয়তপুরের পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত রয়েছে। নতুন করে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো মিটার এলাকা, বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন তীরের বাসিন্দারা। এদিকে ভাঙন কবলিত স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতা করেছে জেলা প্রশাসন। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। প্রবল স্রোতে এভাবেই ভেঙে যাচ্ছে নদীর তীর, বিলীন হচ্ছে বসতবাড়ি, রাস্তাঘাট, গাছপালা। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে তীরের গুরুত্বপূর্ণ স্থাপনা। কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তীব্র ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে। পানি উন্নয়ন বোর্ড বলছে, দফায় দফায় ভাঙনে নদী রক্ষা বাঁধের প্রায় 600 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে প্রায় শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। সব হারিয়ে দিশেহারা তীরের বাসিন্দারা। ফজর আজানের পর থেকেই আমরা ঘর দুয়ার ভাঙিয়ে সরাই হাঁটতেছি, যে হেন্দা পারছি সরাই নিয়ে গেছি। আমাদের অনেক কোনো ব্যবস্থা একটা নেই। আমগণ ভাই কোনো কিছু নাই, আমগণ স্থান নাই, বাড়ি ঘর নাই, ঘর দুয়ার হালাই এখন থুয়েছে হের অন্তর কোন স্থান নাই, উড়াম কি করুম। ভাঙন কবলিত স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতা করছে জেলা প্রশাসন। আর বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। তাদেরকে টিম দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিভাবে এটা রিকভার করা যায় সেই ব্যবস্থাটা আমাদের। ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। ক্যামেরায় জুলাই বিপ্লব এই শিরোনামে চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিন ব্যাপী চিত্র প্রদর্শনী। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে প্রদর্শনী উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রদর্শনীতে ঢাকা থেকে 60 এবং চট্টগ্রামের 40টি সহ জুলাই বিপ্লবের শতাধিক ছবি স্থান পায়। এতে অংশগ্রহণকারী ফটো সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী ঘুরে দেখেন।
পরে প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহমেদ সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, এসব ছবি আগামী প্রজন্মের জন্য জুলাই বিপ্লবের ইতিহাস হয়ে থাকবে। ছবি কথা বলে, একটা ছবি কিন্তু সমস্ত প্রমাণ করে দেয় যে তখন কি হয়েছিল, স্বৈরাচার যাওয়ার সময়, স্বৈরাচার পতনের সময় বাংলাদেশে কি হয়েছিল, এই ছবিগুলি তার প্রমাণ করে। আশা করি সবারই ভালো লাগবে এবং একটা ডকুমেন্ট থাকবে যে স্বৈরাচার যাওয়ার সময় বাংলাদেশ কি করে গেছে ওরা, এই সমস্ত থাকবে। এদিকে জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে জুলাই রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত হয়েছে চট্টগ্রামে। এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন, কর্মসংস্থান ও জনশক্তি অফিস। এ সময় প্রবাসী কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকিয়া মুনতাহিনা সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে টাঙ্গাইলে গণঅভ্যুত্থানের স্মরণে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। জুলাই পুনর্জাগরণ উদযাপনের অংশ হিসেবে জুলাইয়ের মায়েরা শীর্ষক সেমিনার, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে নওগাঁয়। জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ হয়েছে ঝালকাঠিতে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কার্যালয় সম্মেলন কক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও, জয়পুরহাট, যশোর, কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থানের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বাগেরহাট 4 আসন বিলুপ্তি ও 3 আসনকে বিভাজনের প্রতিবাদে সর্বদলীয় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাগেরহাট শহরের ট্রাফিক মোড় থেকে বের হওয়া প্রতিবাদ মিছিলটি বাগেরহাট খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, 1971 সালের পর থেকেই বাগেরহাটে 4টি সংসদীয় আসন। এখান থেকে একটি আসন কমানো অযৌক্তিক। নির্বাচন কমিশনের এমন সুপারিশ কিংবা সিদ্ধান্ত নেয়ার আগে জেলার রাজনীতিবিদ ও সাধারণ মানুষের সাথে আলাপ করা প্রয়োজন ছিল। আগামীকালও বিক্ষোভ কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।